ক্লাস 8-এর আমরা আজ হ্যাপি প্রিন্সের থেকে অ্যাক্টিভিটি 8-এর বি করতে যাচ্ছি, যেটার মধ্যে কি বলেছে, ফলোইং সেন্টেন্সেস ডিরেক্ট টু ইনডাইরেক্ট, মানে আমাদের ন্যারেশন করতে বলেছে। হ্যাঁ, তো ন্যারেশন কীভাবে হয় সেটা এই 5টার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে। যদি এর আগেও আমি একবার ন্যারেশন করে দিয়েছি, তো তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। তো ডিরেক্ট স্পিচে কী আছে, দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু, বলেছে স্ট্যাচুকে কী বলেছে, আই এম স্টেইং উইথ ইউ। তো এটা ডিরেক্ট স্পিচ আছে, আমাদের ইনডাইরেক্ট করতে হবে। তো এখানে কী করতে হবে, দ্য ফার্স্টে দ্য সাবজেক্ট যেটা আছে তাহলে দ্য সোয়ালো, সেড টুটা হয়ে যাবে টোল্ড, সেড টুটা হয়ে যাবে টোল্ড। আচ্ছা, তারপর টু দ্য স্ট্যাচু আছে, এখানে সেড টুটা তো চলে গেল, এটা গিয়ে হয়ে গেল টোল্ড, টোল্ড দ্য স্ট্যাচু। এবার এখানটায় একটা কনজাংশন লাগবে, সেই কনজাংশনটা হলো দ্যাট। ঠিক আছে, এখানটায় দ্যাট বসবে, দ্যাট। এবার আইটা হয়ে যাবে, আইটা যেহেতু প্রোনাউন আছে, এই প্রোনাউনটা চেঞ্জ হয়ে গিয়ে কী হবে, আইটা এখানে কি অ্যাকচুয়ালি, তাহলে আই এম স্টেইং বলতে সোয়ালো, সোয়ালো নিজেকে বলছে, তাহলে হি। আর এখানে অ্যাম স্টেইং উইথ ইউ, এখানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে হি ওয়াজ স্টেইং উইথ ইউ বলতে ওখানে প্রিন্সকে বলেছে, তাহলে হিম, হি ওয়াজ স্টেইং উইথ হিম। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি। এবার পরেরটা আছে ডিরেক্ট স্পিচে, মাই মাদার সেড টু মি প্লিজ ওয়েট ফর মি হিয়ার। মা বললো যে আমার জন্য প্লিজ এখানে ওয়েট করো। এই প্লিজটা কি, প্লিজটা অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে, তাহলে প্লিজ বলছে মানে রিকোয়েস্ট করেছে, তাহলে মাদার, এবার সেড টু মি আর থাকবে না, এটা কি হয়ে যাবে, মাই মাদার রিকোয়েস্টেড মি, আমাকে রিকোয়েস্ট করলো, সেড টু আর থাকছে না, যেহেতু প্লিজ তার জন্য রিকোয়েস্টেড মি। এইবার কি আসবে, টু আসবে, এখানে কি কনজাংশন লাগবে, টু। এইবার ভার্বের আগে যেহেতু টু বসে গেছে, ঠিক আছে, ভার্বের আগে টু বসলো, টু ওয়েট ফর মিটা হয়ে যাবে হার, যেহেতু মাদারটা কি হার। এবার হেয়ারটা হয়ে যাবে দেয়ার, হেয়ারটা কি হয়ে যাবে, এখানে সরি দেয়ার, হেয়ার আছে, এখানটা আসবে দেয়ার, হেয়ার সবসময় দেয়ার হয়ে যায়। ওকে, 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা আছে ডিরেক্ট স্পিচে, রাজা সেইড ওহ হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। বলছে যে রাজা, এখানটা এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে এখানে কি প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের এক্সপ্রেশনটা এখানটা এক্সপ্রেস করা হচ্ছে। তো এখানটা কি হবে, এক্সক্লেইমড উইথ জয় বলতে পারো, এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ বলতে পারো। তো শুধু এক্সক্লেম দিলেও চলবে, রাজা এক্সক্লেইম দ্যাট, সেইটের জায়গায় আসবে এক্সক্লেইম, আর এখানটা কনজাংশন আসবে দ্যাট। তাহলে হাউ কোল্ড দ্য উইন্ড ইজ যেহেতু আছে, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, তাহলে দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। হাউ কোল্ড, এই ইমোশনটা গিয়ে যেহেতু প্রচণ্ড একটা ইমোশন কাজ করছে, তো ইমোশনটা কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, এটা আর থাকবে না, দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, ডিরেক্ট স্পিচে পরেরটা আছে, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ, এটা অপারেটিভ সেন্টেন্স, কারণ এখানটায় প্রে করা হচ্ছে, প্রে অপারেটিভ সেন্টেন্স। তাহলে প্রে যেহেতু করছে, তাহলে ওল্ড ম্যান প্রেড দ্যাট, তাহলে এখানে কি সেড টু পুরাটা চলে গেল, তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট, প্রে কী করছে, গড কে বলছে, গডের পরে কি আসবে, গডের পরে অবশ্যই এখানটায় মে গড ব্লেস ইউ বা মে দ্য অলমাইটি ব্লেস ইউ, এরকম যদি থাকে, তাহলে তোমরা কী করবে, সেখানটায় যাই থাকবে সাবজেক্ট, সেই সাবজেক্টটা লিখবে, তার সাথে মাইট ব্লেস, তারপরে যে অবজেক্ট আছে যাকে নিয়ে বলা হচ্ছে তার কথাটা লিখবে, মাইট ব্লেস দ্য লিটল গার্ল হোক বা দ্য লিটল বয় হোক, যেটাই থাকুক সেটা লিখবে। পরেরটা আছে, দ্য ম্যান সেড টু হিম গো অ্যাওয়ে, ম্যানটা ওকে বলেছে, ওনাকে বলেছে গো অ্যাওয়ে, চলে যেতে। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করছে, তাহলে কি এখানে অর্ডার করছে, তাই না, এটা কি অর্ডার, আগেরটা ছিল ইম্পারেটিভের মধ্যে সেখানে রিকোয়েস্ট ছিল, এটা অর্ডার, দ্য ম্যান অর্ডার্ড, তাহলে সেড টুটা কি হয়ে গেল, অর্ডার। এবার অর্ডার হিম, সেড টুর জায়গায় অর্ডার হিম, আর এখানটা আসলো টু, তাহলে টু এর পরে এবার গো অ্যাওয়েটার জায়গায় শুধু টু চলে আসবে, বাস, বাকি তো আর কিছু নেই, টু গো অ্যাওয়ে হয়ে গেল।